আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি পরীক্ষার্থী 2025 শুরু থেকে তোমাদের সাথে ছিলাম এখন পর্যন্ত। আজকে সর্বশেষ আন্দোলন। এই আন্দোলনে এসে যখন তোমরা ব্যর্থ হয়েছো, এখনো কিন্তু তোমাদের পাশেই আছি। যেমনটা শিক্ষা বোর্ড তোমাদেরকে আশ্বাস দিয়েছিল যে তোমাদের থেকে প্রতিনিধি নিয়ে তারা একটা বৈঠক করবে এবং বৈঠক থেকে তোমাদেরকে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দিবে। এখন পর্যন্ত ঢাকা শিক্ষা বোর্ড থেকে তোমাদেরকে সেই নোটিশ না দিলেও ইতিমধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর থেকে কিন্তু তোমাদেরকে একটা জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে এবং সেখানে তারা বলেছে পরীক্ষা স্থগিতর বিষয়টা এখন পর্যন্ত শিক্ষা বোর্ডের মাথায় নেই এবং যতগুলো ওয়েবসাইট থেকে যদি পরীক্ষা স্থগিতর বিষয়ে কিছু বলা হয় তাহলে সবগুলো ভুয়া নিউজ বলেই তারা আখ্যায়িত করেছে। চলো দেখে আসি তাদের জরুরি নোটিশটা। প্রথমে দেখো, তারা নোটিশের ভিতরে বলেছে, এত দ্বারা এ বোর্ডের অন্তর্ভুক্ত এসএসসি পরীক্ষা 2025 কেন্দ্রের সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে নির্দেশ ক্রমে জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে বা কারা পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর জাল করে পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এবং পরীক্ষা আইনে অপরাধ। প্রকৃতপক্ষে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি বোর্ড কর্তৃক প্রকাশিত হয়নি। প্রকাশিত সময়সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষা 2025 যথাসময়ে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো। এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন, পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, ওনার স্বাক্ষরিত এই নোটিশটা কিন্তু প্রকাশ করা হয়েছে। তো দেখেছো যে নোটিশে কি বলেছে। সেখানকার একটা শিক্ষা বোর্ড যদি কোনো নোটিশ প্রকাশ করে তাহলে অবশ্যই এটার সাথে ঢাকা শিক্ষা বোর্ড বা শিক্ষা কেন্দ্রিক সকল বোর্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। এখন দেখা যাক আজকের আন্দোলনের পরবর্তী সময় যে তোমাদেরকে ডেকেছে, যে তোমাদের থেকে কয়েকজন প্রতিনিধি তাদের সাথে বৈঠকে বসবে, সে বৈঠকে কি সিদ্ধান্ত আসে সে সিদ্ধান্ত জানিয়ে দিব পরবর্তী ভিডিওতে। কিন্তু এখন পর্যন্ত তোমাদের পক্ষে কোনো আপডেট আসেনি। এর মাঝে আরেকটি কথা বলে রাখি যে তোমাদেরকে শুরু থেকে আমি দুইটা কথা বলেছি যে আন্দোলনের মতো আন্দোলন করো, কিন্তু পড়া বাদ দিয়ে যেন আন্দোলন করা না হয়। কেননা যদি আন্দোলনের দ্বারা সফল হও তোমরা, তাহলে তো অবশ্যই তোমাদের জন্য ভালো এবং প্লাস পয়েন্ট। আর যদি তোমাদের আন্দোলন বা তোমাদের দাবি না মেনে নেয় তাহলে কিন্তু তোমরাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বা। পরীক্ষার হলে গিয়ে চুপ করে বসে থাকতে হবে। যদিও এখন আর তোমরা সিলেবাস শেষ হয়নি বা এই কারণটা দেখিয়ে পরীক্ষা স্থগিত চাও না, বরং বর্তমানে যে করোনা আক্রান্ত হচ্ছে দিন দিন, গতকালকেও যে 467 জনের মতো আক্রান্ত হয়েছে এবং 3 জন মৃত্যুবরণ করেছে, এই যে দেশের একটা খারাপ পরিস্থিতি, এই সময়টাতে যেন কেউ আক্রান্ত হলে পরীক্ষা দিতে গেল আবার তার থেকে অনেক আক্রান্ত হলো, এই একটা যে ভয়, মানে জীবন না সুরক্ষা, যেমনটা তোমরা আজকে আন্দোলনের স্লোগান ছিল যে সুরক্ষা না পরীক্ষা, তার মানে তোমরা আগে সুরক্ষা চাচ্ছ। এখন পরীক্ষা স্থগিত রাখা হলে বা 2 মাস পিছিয়ে রাখা হলে তোমাদের যে করোনার বাড়ার একটা সম্ভাবনা থাকবে এটা হয়তো কমতে পারে। আবার দেখা গেছে যে অনেকে অটো পাস নিয়ে কথা বলছে তোমাদের কাছে যে তোমরা কি তাহলে অটো পাস চাও কিনা। তোমরা অবশ্যই সেখানে বলছো যে না, আমরা অটো পাস চাই না, আমরা পরীক্ষা চাই, পরীক্ষা দিয়ে আমরা পাস করব, কিন্তু আগে আমাদের স্বাস্থ্য নিরাপত্তা দিতে হবে। এই ছিল যশোর বোর্ড থেকে সর্বশেষ জারিকৃত একটি নোটিশ, যেটা দ্বারাই তোমাদেরকে বুঝাই যায় তোমাদের পক্ষে কোনো কিছু আসতেছে কিনা। তবুও অপেক্ষা করতেছি আজকের বৈঠক থেকে কি সিদ্ধান্ত আসে তোমাদের পক্ষে। জানিয়ে দিব সকল আপডেট সবার আগে পরবর্তী ভিডিওতে। এসএসসি এবং এসএসসি সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। দেখা হবে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।